হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। অর্পিতাস ভ্লগে আরও একটি নতুন ভ্লগে তোমাদের ওয়েলকাম। আজকে না সকাল থেকে সেভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর আমি না এই টাইম থেকে কোনো দিন ভিডিও ক্লিপস নিই না। এখন ঘড়িতে গিয়ে প্রায় কিন্তু ওই ধরো 12টার মতো বাজে, সকালের কোনো ভিডিও ক্লিপস নেওয়াই হয়নি। একবার ভাবছিলাম নেবো কি নেবো না, তারপরে দেখলাম যে না নেই, কেননা আমার কাছে পেন্ডিংয়ে আর কোনো ভিডিও ক্লিপস পড়ে নেই। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে? আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে দেখালো তোমরা হয়তো আমাকে আবার ভুলে গেলে। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিও ক্লিপসটা শেয়ার করছি সেটা কিন্তু মঙ্গলবারের ভিডিও ক্লিপস। তো আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দিবসী। তো সেই জন্যই বছরের এই দিনটাতে প্রত্যেক বছর ওই সন্ধেবেলায় বাড়িতে কিন্তু কীর্তন দেওয়া হয়, আর কিছু লোক আসে, তাদেরকে প্রসাদের ব্যবস্থা করা হয়। তো সকালবেলায় রান্নাবান্নাগুলো মা দিদিভাই মিলে করে নিয়েছে। তো এইদিকে মা আবার দেখো একটু পায়েস বসিয়েছে আর ওইদিকে আলুর দম হবে। ওই জন্য অনেকগুলো আজকে কিন্তু আলু কেটেছি। আজকের দিনে আমাদের বাড়িতে আমিষ রান্না হয় না, নিরামিষই রান্না হয়। তো রান্নাবান্না সব হয়ে গেছে। সন্ধ্যাবেলায় যাদের নিমন্ত্রণ রয়েছে, যারা কীর্তন করতে আসবে তাদেরকে প্রসাদ দেওয়া হয়। ওই জন্য আলুর দমটা দুপুরবেলায় করে রাখা হয়। তো ওইদিকে তো আলুর দম কেটে আলুর দমের জন্য আলুটা কেটে রেখেছি। আর এদিকে মশলা দেখো, জিরে, কাঁচা লঙ্কা আর আদা অনেকটা পরিমাণেই কিন্তু নিয়েছি, কারণ অনেকটাই পরিমাণে আলুর দম রান্না হবে। তাই মা বললো যে মশলাগুলো করে দিতে, আর আলুর দমটা আজকে মা রান্না করবে। তাই ওইদিকে মাকে এখন মশলাটা করে দিচ্ছি। আর এইদিকেও বলতে বলতে দেখো আমার কিন্তু মশলাটা হয়েও গেছে। আর হচ্ছে কাজু আর কিশমিশ, সেটাকেও কিন্তু পেস্ট করব। আগে ভাবলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা করে নিই, তারপর এদিকে দেখো কাজু আর কিশমিশ পেস্ট করেছি। তারপর ওদিকে টমেটো কেটে দিয়েছি, আর ওদিকে আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি। মা শুধু আলুর দমটা বসাবে। এদিকে দেখো দিদিভাই হচ্ছে বাবুর ছবিটা এখানে বসিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে। প্রত্যেক বছর এইভাবেই বাবুর ছবিটা না এইভাবে সাজিয়ে দেওয়া হয়। তারপরে আমরা এখানে সবাই নমস্কার করি, তারপরে ধূপকাঠি জ্বালাই। তো দেখো এর মধ্যে কিন্তু মায়ের আলুর দমটা রান্নাও হয়ে গেছে, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। কি ঠিক বললাম না? তো এখন বেলা প্রায় 2টো মতো বাজে, দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো রান্না হয়েছিল ভাত, উচ্ছে ভাজা, চাল কুমড়ো হয়েছিল হচ্ছে বড়ি দিয়ে, মুগের ডাল, আর এইদিকে হয়েছিল পনিরের তরকারি, যেটা পটল দিয়ে করা হয়েছে। তারপরে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন প্রায় সন্ধে ওই 6টা কি 6:30 মতো বাজে। তো এখানে দেখো বাবুর ফটো, তারপরে রাধাকৃষ্ণ ছবি, তুলসী গাছটা, সমস্ত জিনিসগুলো মাসি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যারা কীর্তন করতে আসবে তাদের সন্ধ্যা 7টার সময় আসার কথা। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে যখন কীর্তন দেওয়া হয়, ওনারা ওই সন্ধ্যে 7টা কি 7:30টার দিকে আসে। তো এদিকে সমস্ত কিন্তু গোছানো রেডি হয়ে গেছে। ননদও এসেছিলো দুপুরবেলা, মাসি শাশুড়ি এসেছে কিছুক্ষণ আগে। আর দেখো যারা যেনাদের পাঠ করতে আসার কথা ছিল 7টার সময়, তো ওনারা একটু লেট করে ওই 7:30টার দিকে এসেছে। তো এই যে সমস্ত কিছু এখন রেডি করছে, রেডি করে তারপরে কিন্তু কীর্তন শুরু হবে। ঘড়িতে এখন প্রায় 9টা মতো বাজে। ননদ তখন ময়দাটা মাখলো, আর এখন তারপরে আমরা দেখো এখন লুচি বেলতে বসে পড়েছি। আমি বেলছি না অবশ্য, আমি হচ্ছে লুচি ভাজবো। তো ওইদিকে হচ্ছে মাসি শাশুড়ি লেচি কাটছে, দিদিভাই আর ননদ দুজনে মিলে হচ্ছে লুচি বেলছে। কেননা অনেকগুলো লোক, তো প্রায় 23-24 জন মতো লোক কীর্তন তো করবে, আর কিছু লোক এসেছে কীর্তন শুনতে। তো আমরা হচ্ছে বসে খাওয়ার ব্যবস্থা করিনি, কতগুলো কন্টেনার কেনা হয়েছে। তো তাতেই কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হবে। শ্বশুরমশাই দিবস উপলক্ষে বাড়িতে আজকে হলো লুচি, আলুর দম, তার সাথে রয়েছে মিষ্টি আর ফল প্রসাদ সবাইকে দেওয়া হবে। প্রায় 1 হাঁড়ি লুচি ভাজা হয়ে গেছে। তাই মা বললো এবার তুই গিয়ে এখন ওইগুলো সমস্ত জিনিসগুলো প্যাকিং করতে হবে, এই কন্টেনারগুলোতে সমস্ত জিনিসগুলো দিতে হবে। তাই মা বললো যে আমি এদিকে লুচিগুলো এখন ভাজছি, তুই তাহলে এগুলো এখন রেডি। তাই চলে এসেছি ঘরে এইগুলো এখন রেডি করার জন্য। তার মধ্যে বেশ কিন্তু অনেকগুলো রেডি করা হয়ে গেছে।